আচ্ছা শোনো, আমরা আজকে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার, স্টিকার এই চারটা জিনিস দেখবো, ঠিক আছে? তো সাইনবোর্ড কোনগুলা? বিভিন্ন দোকানের উপরে যেগুলো টাঙানো হয় সেগুলো হচ্ছে সাইনবোর্ড। আর বিলবোর্ড হচ্ছে রাস্তার মাঝখানে বিল্ডিংয়ের উপরে বড় বড় যে ধরনের ব্যানারগুলো করা হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় বিলবোর্ড ডিজাইন। আর এটা হচ্ছে ব্যানার এবং স্টিকার। তো ব্যানার হচ্ছে বিভিন্ন নির্বাচনী জন্য ব্যবহার করা হয়, স্কুল বা কোনো মাহফিলে, ঠিক আছে, অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আবার মাঝে মধ্যে আমাদের ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান হয়ে থাকে বাসায়, তাহলে সেক্ষেত্রে আমরা কী করি, ব্যানার বা এই ব্যানারের আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা ফেস্টুন ইউজ করা হয়। তো এই চারটা জিনিস কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা প্রথমে সাইনবোর্ড দিয়ে শুরু করি, না প্রথমে বিলবোর্ড দিয়ে শুরু করি। বিলবোর্ডের নির্দিষ্ট কোনো সাইজ হয় না, এবং সাইনবোর্ডের পাশাপাশি ব্যানারের নির্দিষ্ট কোনো সাইজ হয় না। সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার এই তিনটা জিনিসের নির্দিষ্ট কোনো সাইজ হয় না। তবে বিভিন্ন জায়গায় ওরা আগে থেকে বিলবোর্ড টাঙানোর জন্য কিছু ফ্রেম করে রাখছে। তো সাইজ যেন উল্টাপাল্টা না হয়, তো এই ফ্রেমগুলো বিভিন্ন কোম্পানি করে থাকে বা বিভিন্ন বিল্ডিংয়ের মালিক যারা এরা করে, ঠিক আছে, ওরা এগুলা বাৎসরিক হিসাব করে ভাড়া দেয়। তো আমরা যেহেতু নতুন, তো আমাদের তো একদম কোনো আইডিয়া নেই বিলবোর্ড সাইজ কীরকম হয়। সেক্ষেত্রে আমরা গুগল থেকে দেখে আসি বিলবোর্ড ডিজাইন সাইজ। তো এখানে ফার্স্ট একটা ইমেজ আসছে, দেখো ইমেজে যদি ক্লিক করা হয় তাহলে এখানে বেশ কিছু ডিজাইন দেখানো হচ্ছে। এখানেও কিছু ডিজাইন আছে, এখানেও কিছু ডিজাইন আছে, ঠিক আছে। পাশাপাশি 40, উপরে নিচে আছে 25, 25 উপরে নিচে 48, ঠিক আছে, উপরে নিচে 14, পাশাপাশি 48, বিভিন্ন সাইজের করছে। 24, 36। আমরা একটা কাজ করি, আমরা এই ডিজাইনটা করি 25, 40। তো চলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করি। এটা ওপেন হতে একটু সময় লাগবে। পর আমরা ফাইলে চলে যাই, ফাইলে গিয়ে একটা ডকুমেন্ট নিয়ে নিই, ফাইল থেকে নিউ থেকে A4 সাইজ ক্লিক করে দেবো, ঠিক আছে। A4 সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এরপর যেটা করবো, একটা রেক্টেঙ্গুলার নিয়ে নেবো। একটা রেক্টেঙ্গুলার নিয়ে কত বাই কত বলছিলাম, পাশাপাশি হচ্ছে পাশাপাশি হচ্ছে 40, উপরে নিচে হচ্ছে 25। ওকে, একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিলাম, কন্ট্রোল মাইনাস ছোটো করি। তো এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি, আমি কিন্তু সাইজটা নিচে ইঞ্চিতে 40, 25, ঠিক আছে। তো এটা কিন্তু আসলে এই কাজটা বিলবোর্ডটা ইঞ্চি হবে না, এটার মানে হচ্ছে 25 মানে হচ্ছে 2 ফিট, 2 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 1 ইঞ্চি মানে হচ্ছে এই টেবিল সমান। তো বিলবোর্ডগুলো কি এই টেবিল সমান? এগুলো অনেক বড় বড়। তো এখানে এই যে 40, এটা ইঞ্চি না, এটা হবে ফিটে, কিন্তু আমি ডিজাইনটা করতেছি ইঞ্চিতে। আমি যদি ফিটে যদি ডিজাইনটা করি তাহলে আমার এই ডিজাইনটা কিন্তু অনেক বিশাল হয়ে যাবে, এবং এখানে কাজ করতে অসুবিধা হয়ে যাবে, ফাইল ভারী হয়ে যাবে, আমি কাজ করতে পারবো না আসলে, সেজন্য ইঞ্চিতে করতেছি। তো এগুলো যেখান থেকে প্রিন্ট করা হয় ওদেরকে যখন আমরা দিয়ে দেবো, তখন ওরা এটা অবশ্যই 40 ইঞ্চিতে না, এটা ফিটেই কী করবো, ওরা প্রিন্ট করবে। এরপর আমি আবার গুগলে চলে যাই, আমি কোন কিসের বিলবোর্ড কর সেটা একটা চিন্তা করি। ধরো আমি একটা ম্যাঙ্গো ফ্রুট জুস, ম্যাঙ্গো জুসের উপর একটা কী করি, বিলবোর্ড করি। তাহলে আমি দুইটা জিনিস নিব, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিব, ম্যাঙ্গো ব্যাকগ্রাউন্ড, ম্যাঙ্গো টাইপের একটা ম্যাঙ্গো রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড নিই, ঠিক আছে। এটা ব্যানারের জন্য নিব, এটা ব্যানারের জন্য নিব। প্রথমে ক্লিক করলাম, তারপর রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ দিয়ে এটা এক পাশে রেখে দিই। ধরো এটাও নিতে পারি বিলবোর্ডের জন্য, রাইট
এখানে মনে হয় একটা ইমেজ দেখা যাচ্ছে, সেই ওয়েবসাইটে যে এটা মেবি ফ্রি না, এটা পেড ভার্সন, তাহলে এটা বাদ দিয়ে দিই। এটা যদি 7 ডে ফ্রি ট্রায়াল, 2 minutes আনলিমিটেড ডাউনলোড। এখানে ক্রেডিট চার্জ করতেছে, তাহলে এটা বাদ, এটা খরচ দিয়ে দিলাম। অন্য একটা নিয়ে দেখি, অন্য একটা নিয়ে দেখি। দেখি এটা নিয়ে দেখি। ধরো রাইট বাটন, সেভ ইমেজেস, তারপর হচ্ছে ডেস্কটপ। এখানে একটা ফোল্ডার আছে অলরেডি। আমি আরেকটা কী করি, একটা নিউ ফোল্ডার দিয়ে ম্যাঙ্গো জেইউআইসি জুস একটা ফোল্ডার করলাম, সেভ দিলাম। ঠিক আছে, তো একটা কাজ করতে পারি। তো আমি তো আসলে নিজ থেকে আইডিয়ার উপর ভিত্তি করে করতে চেষ্টা করতেছি। তো তোমরা যদি, তোমাদের তো যেহেতু নতুন, তোমাদের কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে তোমরা গুগলে একটা স্যাম্পল দেখো, MNG ম্যাঙ্গো জেইউআইসি ম্যাঙ্গো জুস বিলবুট। আচ্ছা স্যাম্পল দেখো, স্যাম্পল দেখলে তাহলে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, মানে কীরকম করবা না করবা সেটা একটা আইডিয়া চলে আসবে। ধর এটা করার চেষ্টা করি, ট্রাই করি। রাইট বাটন, ইমেজ ওপেন করলাম। ঠিক আছে, ম্যাঙ্গো জুস। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। তারপর আর কি নিব, একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসি, ফাইল, প্লেস, তারপর হচ্ছে ডেস্কটপ, ম্যাঙ্গো জুস সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এটা এখানে আসতেছে না, তাহলে এখানে একটা কাজ করতে হবে। ব্যাপারটা হচ্ছে মিনিমাইজ করি, সবগুলোকে মিনিমাইজ করি। ম্যাঙ্গো জুস এখানে গিয়ে এটা ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি। এটা ABIF ফরম্যাটের ইমেজ, এটাকে এডিট করে জেপিজি করতে হবে, নাহলে কিন্তু ইলাস্ট্রেটরে ওই ধরনের ইমেজগুলো প্রেস হয় না, নেওয়া যায় না আর কি। হালকা একটু করে ক্রপ করলাম, সেভ এজ কপি দিলাম, তারপর ডেস্কটপ, সেভ। এবার আল্টা ট্যাপ দিয়ে ইলাস্ট্রেটর চলে আসে, আল্টা FL দিলাম। কোনটা, এটা না, এটা ডিলিট করে দিই। এখন এটা কিন্তু জেপিজি, ক্লিক করলে বুঝতে পারবো জেপিজি। ঠিক আছে, প্লেসে ক্লিক করে আঁকলাম। এখান থেকে সাইজটা কী করে দিই, 40-25 দুইটাকে সিলেক্ট করি। অ্যালাইন থেকে লেফট এবং টপ অ্যালাইন করে দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, ট্যাব 2 সিলেক্ট করলাম। আর এখানে ওরা কি লিখছে, একটা নাম লিখছে আর কি, ম্যাঙ্গো। এটাও লিখতে পারে। ঠিক আছে, এটার মধ্যেও করতে পারে, যে কোনো একটা টাইপের করলে হয়। ট্যাব 2 সিলেক্ট করে ক্লিক করলাম, কন্ট্রোল T দিলাম। ম্যাঙ্গো জেইউআইসি জুস দিলাম, এন্টার দিলাম। অথবা একটা কাজ করে এটাকে আলাদা আলাদা করে লিখি, কাট করে কন্ট্রোল B দিলাম, আলাদা আলাদা করে লিখি, সিলেক্ট করি,
অল্টা শিফট চেপে বড় করে দিলাম। এটা একটা ফন্ট ইউজ করি, ইমপ্যাক্ট একটা ফন্ট। ওকে, থাক আপাতত। তারপর এখানে 100% ন্যাচারাল, ঠিক আছে, এরা লিখছে অর্গানিক। তো আমরা ওই ধরনের টাইপের কিছু একটা নিয়ে আসি, 100% ন্যাচারাল বা অর্গানিক লঘু। এই যে দেখছো 100% অর্গানিক লঘু, এটা নিয়ে আসি, বা যে কোনো একটা জায়গায় চলে যায়, ফ্রিপিকে ফ্রিতে পেয়ে যাবো। অথবা আমরা ইমেজও নিয়ে আসতে পারি, পিএনজি ইমেজ। তবে ইমেজ না এনে যদি ইলাস্ট্রেটরের অরিজিনাল কাজ নিয়ে আসে তাহলে কি হয়, সবচেয়ে বেটার হয়। এটা মেবি ফ্রি, তাহলে এখানে ডাউনলোডে ক্লিক করে দিই। ডাউনলোড হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করলাম, এটা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে এই ধরনের একটা ফোল্ডার নিয়ে আসবো, 7 জিপ থেকে এক্সট্রাক্ট ফাইল। ওকে, এটা কিন্তু একটা ইলাস্ট্রেটরের ফাইল, বুঝছো? তবে এটা আপডেট ভার্সনের ফাইল, এটা কিন্তু পুরাতন ভার্সন ওপেন হবে না। কন্ট্রোল মাইনাস ক্লিক, রাইট বাটন, আনগ্রুপ, এগুলো ডিলিট করে দিই। আমার যতটুকু লাগবে ততটুকু রেখে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তারপর এটা কোনো একটা জায়গায় বসে দিতে পারি, ঠিক আছে, ডানে বামে কোনো একটা জায়গায় বসে দেব। কন্ট্রোল জেড, কন্ট্রোল বি দিলাম। এখানে একটা কাজ করি, কন্ট্রোল কে দিয়ে একটা, এটা ঠিকঠাক আছে না, সিলেক্ট অল্টার শিফট চেপে বড় করে দিই, একটু বড় করি। আপাতত এখানে বসে থাক, পরেরটা পরে দেখবো। এরপরে এখানে আমি জুসের বোতল আনবো, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই MANGO, ম্যাঙ্গো JUIC জুস বোতল, অথবা গ্যাস দিই ম্যাঙ্গো জুস প্যাকেট, PACK প্যাক দিই, ঠিক আছে। ম্যাঙ্গো জুস প্যাক, দেখি ম্যাঙ্গো জুস প্যাকেট দিলাম, আর প্যাকেট দিয়ে এন্টার দিলাম। এই যে আচ্ছা, ঠিক আছে, এগুলো আর কি। তো এখান থেকে ধরো আমি যে কোনো কোম্পানির একটা আমি ইমেজে ক্লিক করি, এখানে এসে পিএনজি করে দিই। পিএনজি হলে আমার আর কাজ করতে হবে না, ঠিক আছে। তো ধরো আমি এটা নিয়ে নিই, এটা ডাবল ক্লিক করলাম, তারপরে ওয়েবসাইটে গেলাম, ওদের ওয়েবসাইটে গিয়ে এটা আমি ফ্রিজে ডাবল ক্লিক করে ফেলি। এখানে এটাতে ক্লিক করে দিলাম, ডাউনলোড ফাইল। আচ্ছা, এখানে আবার কিছু কাজ করতে বলছে, ক্লিক আলফাবেট ইন অর্ডার অ্যান্ড ডাউনলোড পিএনজি। এই কাজটা করে ফেলি, এটা হওয়ার পর তাহলে বাকি কাজটা আমরা দেখবো। এটা ক্লিক করি, ক্লিক করলে এই ধরনের একটা এই ইমেজ আসবে। এরপরে কী লেখা আছে এটা দেখো, ইউ, এটা ক্লিক করতে হবে, B7 8, বাকিগুলো আর লাগবে না, ঠিক আছে। তার ডাউনলোড হয়ে গেছে। এবার আমি আবার অল্টার ট্যাব দিয়ে ইলাস্ট্রেটর ফাইলে চলে গেলাম, ফাইল থেকে প্লেসে চলে আসলাম, প্লেসে এসে ডাউনলোডসে আসলাম, ডাউনলোডস থেকে এটা সিলেক্ট করে প্লেসে করে এটা নিয়ে আসলাম, এটা পিএনজি হওয়াতে আশেপাশে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। এটা আমি এখানে বসে দিলাম, আর একটু ছোটো করি, এটাকে কন্ট্রোল সেভে অথবা অল্টার সেভে দিয়ে একটা ছোটো কপি করলাম, এটাকে একটু সামান্য ছোটো করে দিলাম, অথবা এটা না দিয়ে জাস্ট একটাই দিয়ে দিই, ঠিক আছে, একটাই দিয়ে দিলাম। কন্ট্রোল সি, কন্ট্রোল বাংলার বি, ফার্স্ট টাইম ব্যাক। এখান থেকে স্ট্রোক বাড়িয়ে দিলাম, এটা এবং এটা জয়েন করে দিলাম।
কাজটা দেখো, আমি আরেকবার দেখাই। কন্ট্রোল সি, প্রথমে দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বাংলা বি, ফার্স্ট ব্যাক। ফার্স্ট ব্যাক দেওয়ার পর স্ট্রোক প্লেয়ারে গিয়ে এখান থেকে স্ট্রোকের ওয়ার্ড বাড়াই দেব এবং পাশাপাশি কালারটা ব্ল্যাক করে দেব, তাহলে পিছনে একটা শেড চলে আসবে। আমি যদি স্ট্রোক বাড়াই তাহলে এভাবে পিছনে একটা শেড চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, ধরো আরেকটা যদি করি, উপরেরটা আমি লাল দিলাম, কন্ট্রোল দিয়ে দিলাম, এটা আমি সাদা করি, দুইটা সাদা করলাম। তারপর আবার দাঁড়াও, তো এটা আমি বাড়ালাম, এটাকে সেম জিনিসটাকে আমি আবার কপি করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বি, বাংলার বি, ফার্স্ট ব্যাক, মানে এটার পিছনে আবার। তো প্রথমে একটা লাল করছিলাম, ওটাকে আপাতত আমি হাইড করে রাখছি, ঠিক আছে, এটা দেখাচ্ছি। এরপর আবার এখান থেকে আমি কালারটা কালো করে দিচ্ছি, এবং আগেরটা কত ছিল আমার স্ট্রোক, আগেরটা 16, এখনটা 16, তাহলে সেম হওয়াতে বোঝা যাচ্ছে না। আমি যখন স্ট্রোক ধীরে ধীরে বাড়াবো তখন আমার পিছনের জিনিসটা দেখা যাবে, বোঝা যাবে, ঠিক আছে। এখন তাহলে জিনিসটা মোটামুটি ঠিকঠাক আছে। আমি যেটা হাইড করছিলাম সেটা কন্ট্রোলটা ধীরে আনহাইড করলাম, দেখছো সুন্দর একটা ডিজাইন হয়েছে না। সিলেক্ট করলাম, পুরো জিনিসটা মার্ক করে এবার কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। ওকে, এবার আমি ধরো আবার ক্লিক করলাম, এখানে একটা ওয়েবসাইট দিতে পারি, www, ধরো কী দিতে পারি, ন্যাচারাল ম্যাঙ্গো, NAT, কালার ধরো এটা হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে। এদিকে একটা মোবাইল নাম্বার দিতে পারি, কন্ট্রোল টি দিলাম, ফন্টটা চেঞ্জ করে দিই, এত ফোন না দিয়ে লাটু একটা ফোন আছে আমার কাছে, সে ফোনটা ইউজ করি। ওকে, ঠিক আছে। এটা আবার চাইলে যদি একটু স্টাইলিশ ফন্ট ইউজ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে এখানে দিতে পারি। আচ্ছা, এই ফোনটা ইউজ করে আমি রাইট বাটন আনগ্রুপ, পিছনেগুলো ডিলিট করে দিই, আবার দেখা তোমাদেরকে সেম জিনিসটা। এটা প্রথমে আমি উপরেরটাকে একটু স্ট্রোক দিয়ে একটু মোটা করি, দুইটারে আমি অ্যাড করি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বাংলা বি, ব্যাক বলা হয়। তাহলে আমি ধর এখান থেকে স্ট্রোক দিলাম 10, 11, কালারটা চেঞ্জ করি, না হলে কিন্তু বোঝা যাবে না, সাদা করলাম, দেখছো। আর একটু কমাই দিই, স্ট্রোক বেশি দিলে অতিরিক্ত হয়ে যাবে, জাস্ট একটু হালকা করে দিব, ঠিক আছে। এই এখন ঠিক আছে, ওকে। এখানে খেয়াল করে দেখিও, এটা করলে কি হয় দেখছো, কোনো রাউন্ড হয়ে গেছে, যে রাউন্ড হয়ে গেছে দেখছো, কন্ট্রোল জেড দেখছো, এই দুইটা দিলে রাউন্ড হয়ে যাবে, সেই জিনিসটা করছিলাম। আচ্ছা, আবার কন্ট্রোল সি কপি, কন্ট্রোল বাংলা বি, ফার্স্ট ব্যাক, আগেরটা ফার্স্ট, এবারটা একটু বড় করি, আমার কালার চেঞ্জ করে আগে, না হয় বোঝা যাবে না, স্ট্রোকে গিয়ে কালো করে দিলাম। এবার স্ট্রোকে চলে যায়, স্ট্রোকে গিয়ে এখান থেকে স্ট্রোক আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াই দিই, সাদা স্ট্রোকটা একটু বড় করি, উপরেরটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, এরপর ক্লিক করলে সাদাটা সিলেক্ট করা যাবে। এবার সাদা ক্লিক করলে সাদা সিলেক্ট হবে না, কন্ট্রোল 2 দিলাম, সাদাটা লক হয়ে গেছে, লালটাও লক হয়ে গেছে, সাদাটাও লক হয়ে গেছে। এখন ক্লিক করলে কালারটা সিলেক্ট হবে, কালারটা একটু কমে দিই, নর্মাল রাখি, এইটুকুতে রাখি, ঠিক আছে। এইটুকুতে রাখলে মানে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে। এটা নিচ্ছি, ঠিক আছে, রাইট বাটন ওপেন, এই যে চলে আসছে ডাউনলোড পিএনজি, 19 সেকেন্ড, কয়েক সেকেন্ড না অপেক্ষা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি।
এটা নিয়ে দেখি ঠিক কেমন। এগুলো কিন্তু এটা ফ্রি কিনে দেখি, নাহলে এখান থেকে কিছু জিনিস ইউজ করতে পারবো। ডাউনলোড করি। না হয়েছে, ডাউনলোড হয়েছে, ফ্রি এটা ডাউনলোড করি, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেছে, এখানে ক্লিক করি, তাহলে রাইট বাটন, তারপর হচ্ছে শোমোর অপশন, ওই আগের মতো করে 7 জিপ, এটা ওই ফাইলটা বাংতে হবে, এক্সট্রাক্ট ফাইল, ওকে। আর একটা হচ্ছে মনে হয়, এটা তো না, একটা হচ্ছে ডাউনলোড, ডাবল ক্লিক করলাম, ভিতরে প্রবেশ করলাম, ইপিএসে ঢুকলাম, এটা ওপেন হলো। দেখো এখান থেকে কিছু জিনিস ইউজ করতে পারবো, ঠিক আছে। রাইট বাটন, আনগ্রুপ, এটা ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, তারপর আমি আমার ফাইলে চলে আসলাম, আমার ফাইলে এসে কন্ট্রোল বি দিলাম, এই জায়গায় বসে। আচ্ছা আমার উপর থাক, সমস্যা নেই, ঠিক আছে। এটা এখানে বসাই, ওইটার কালারটা একটু চেঞ্জ করি, না হলে ভালোভাবে বোঝা যাবে না। কালার ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আরেকটা কাজ করবো, এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা তারপর বসে দেবো, কন্ট্রোল-Alt+2, কন্ট্রোল-Alt+3, এটা লক। তাহলে তো একটা কাজ করতে হবে, উইন্ডো থেকে লেয়ার প্লেটে চলে যেতে হবে, লেয়ারে গেলাম, মানে যে দেখছো লক ছিল যে, এইখান থেকে এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা এখানে এসে দেখি বসাই, দেখি কেমন লাগে। কন্ট্রোল বি দিয়ে পেস্ট, সাইজটা ঠিক করতে হবে একটু, এখানে এসে 425, এটা কন্ট্রোল-Alt+2, এটার সাথে এটা সিলেক্ট করে অ্যালাইন ফিল্ডে যাই, অ্যালাইন ফিল্ডে গিয়ে দেখো প্রথমে এদিকে উপরে মেলাতে হবে, ঠিক আছে, তারপরে এদিকে মেলাতে হবে, কন্ট্রোল। আমি যদি এটার সাথে যদি মেলাতাম, তাহলে তার মানে এই যে এখানে প্রথমে যদি নিচে মেলাতাম, তাহলে কী হতো, উপরেরটা নিচে নামে যেত, দেখছো উপরেরটা নিচে নেমে যেত, কন্ট্রোল। এই জন্য আমি উপরে মেলাচ্ছি। যে এবার থেকে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্টো ব্যাক, তো সেন্টো ব্যাক করলাম, এবং এখানে ইমেজটাকে সিলেক্ট করে স্ট্রোকের কাছাকাছি ট্রান্সপারেন্সিতে চলে যাব। আচ্ছা এটা একটু কন্ট্রোল দিয়ে লক করলাম, সাদাটাকে ডিলিট করে দিলাম। এটা মনে হয় ভালো লাগতেছে না, হ্যাঁ। আচ্ছা দাঁড়াও, দুইটা দেখবো আমরা। কন্ট্রোল-Alt+3, যেটা হাইড করছিলাম সেটা নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, এখান থেকে এই জায়গায় এসে এখান থেকে একটা ধরে আমি দেখি কোনটা বেস্ট লাগে। আচ্ছা উপর থেকে পিছনে পাঠাই, সিলেক্ট অ্যারেঞ্জ সেন্টো ব্যাক, কন্ট্রোল-3, এটা নর্মাল করে দিই আপাতত, নর্মাল করে দিই, কন্ট্রোল-Alt+3। তো এটার সাথে এটা ম্যাচিং করি, মাল্টিপল দিয়ে দেখি, একটু হালকা লাইট, স্ক্রিন হচ্ছে না, সফট লাইট দিয়ে দেখি। তো সফট লাইট দিলেও মোটামুটি ছবিতে রাখা যাবে, অন্য কোনো ডিজাইন ভালো লাগতেছে না, তাহলে আমি পুরো ডিজাইনটা কপি করি, অল্টার-সেভে কপি করে এটা পাশে রাখি, তারপর এখান থেকে কন্ট্রোল-3 দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল-Alt+3 দিলাম। তার মানে এটা এই অবস্থায় রেখে আমি একটু কাজ করি, এটাকে এখানে নিয়ে যাই, এটাকে আর একটু এ পাশে নিয়ে আসি। এবার
100% অর্গানিকটা এখানে বসাই, এই জায়গায় বসাই, অলটা চেপে যায় একটু ছোটো করে দিই। Ctrl Z, এখানে আইকনে যাওয়া যায়, ঠিক আছে। আর কিছু দিলে দিতে পারি, না দিলে নাই, সমস্যা নেই। ওকে, আমার মধ্যে এটাই বেস্ট, এটা ঠিক আছে। এটাই বেস্ট, যার যেভাবে ভালো লাগে। তোমার কারো যদি এটা ভালো যদি ইচ্ছা হয় তাহলে এটাই নিবে। আচ্ছা, এবার আসো আমরা একটা কাজ করি, একটা স্টিকার জন্য একটা ব্যাকগ্রাউন্ড রাখছিলাম না, সেটা নিয়েছি। ফাইল, প্লেস, ডাউনলোডস, কোথায় এটা ডেস্কটপে রাখছিলাম মনে হয়, না কোথায় রাখছিলাম, না ডেস্কটপ থেকে ম্যাঙ্গো জুস। আচ্ছা, ডাউনলোড করিনি না, তাহলে চলে যাই। সময় দিলে ডিজাইন অনেক সুন্দর করা যায়, এটা কোনো ব্যাপার না, কিন্তু সময় লাগবে আর কি। এটা কোথায় চলে গেছে, এইটাই আরেকবার ডাউনলোড করি, সমস্যা নেই। রাইট বাটন, সেভ ইমেজ, সেভ ইলাস্ট্রেটরে চলে যাই, গিয়ে অথবা আমি একটা কাজ করি, এটারেই কী করে ফেলতে পারি, ওই ব্যাকগ্রাউন্ড ইউজ না করে সরাসরি এটাকেই কাজটা করতে পারি। অলটা শিফট নিলাম। তো এবার চলো তোমাদেরকে দেখাই ব্যানারের নির্দিষ্ট সাইজ, ব্যানার ডিজাইন সাইজ, ঠিক আছে। তো এমনিতে বললাম ব্যানারগুলোর প্রিন্ট করা সাধারণত কি স্পেসের উপর, কিসের উপর, স্পেসের উপর, ঠিক আছে। তারপরে কিছু স্ট্যান্ডার্ড ব্যানার সাইজ এখানে দেওয়া হয়েছে। বেশিরভাগ ব্যানার কিন্তু এই ল্যান্ডস্কেপ হয়ে থাকে, সাইজ দেওয়া আছে। আচ্ছা, স্মল ইনডোর, স্মল ইনডোর মানে হচ্ছে ঘরের ভিতরে 2, 4, 3, 5, ঠিক আছে। মিডিয়াম লার্জ 4, 6, 4, 8, রেক্টেঙ্গুলার রোল আপ ব্যানার, অনেক বিশাল এগুলো, রুলেবল ফুল ব্যানার 18, লিডার বোর্ড, তারপর পিকচার মিডিয়াম হোয়াইট ব্যানার সাইজ। আচ্ছা, বাংলা লিখে দিই দেখি, ব্যানার ডিজাইন সাইজ। ব্যানারের আকার ব্যবহারের উপর নির্ভর করে, প্রিন্টের জন্য সাধারণত ফুট বেশি জনপ্রিয়। আচ্ছা, আমরা আমাদের মতো করে এই করি, ঠিক আছে। আমি এটাকে কপি করছি, তো কপি করে আমি পাশাপাশি 10 ফিট এবং উপরে নিচে 5 ফিট একটা ব্যানার করব। সিলেক্ট, Ctrl G, অলটা শিফট চেপে ছোটো করলাম, বসালাম, শিফট চেপে ছোটো করে দিই, বসালাম, আর কিছু আছে, অলটা শিফট চেপে ছোটো করলাম, আর ড্রাইভার টুল ক্লিক করে যাতে ক্লিক করে দিলাম, যার কারণে সাইজ দুটা সেম হয়ে গেল। সিলেক্ট করলাম, অ্যালাইন প্লেটটি গিয়ে দুটা একটু সমান করে দিলাম, মিডল গিয়ে সমান করে দিলাম। আচ্ছা, এটা ফন্টটা চেঞ্জ করতে হবে, না হলে এখানে ওই প্লাসগুলো একটু
চেঞ্জেবল হয়ে যাচ্ছে। আমি এটা কাজ করে লাট্টু দিয়ে দিই, লাট্টু হেভি দিলাম। তাহলে এটা একটু মাঝখানে বরাবর নিয়ে আসি, অথবা এটার উপরে নিয়ে যাই, অর্গানিক জিনিসটারে এখানে বসাই দিই। এটা একটু করে তুলে দিই, ঠিক আছে। এটাকে রাইট বাটন অ্যারেঞ্জ থেকে বিন টু ফ্রন্ট, ঠিক আছে। আর কোনো কথা আছে? দুইটা না তো, আচ্ছা দুইটা মানে না। আচ্ছা তাহলে ধরো আমরা কয়টা করবো বলছিলাম, যে দেখো সাইনবোর্ড বিলবোর্ড। আচ্ছা যদি এটা যদি সাইনবোর্ড করি তাহলে সেক্ষেত্রে এটা আমরা ব্যানারের জন্য করলাম, ঠিক আছে। তো এটা যদি সাইনবোর্ড করি তাহলে সেক্ষেত্রে আমি একটা কাজ করি, এটা উপরে থাক, এটা 5 ফিট না দিয়ে 4 ফিটে করে ফেলতে পারতাম চাইলে। আচ্ছা সমস্যা নেই, করলাম যখন থাক। পুরো জিনিসটা সিলেক্ট করলাম, পাশে আরেকটা নিয়ে যাই। যখন আমি বিলবোর্ড করব তখন এটাকে পাশে একটু বড় করে দেবো, ঠিক আছে। এটাকে একটা কাজ করি, পাশে আরও 2 ফিট বাড়াই দিই, অথবা ওই 14 ফিট দিয়ে দিই। তাহলে একটা কাজ করি, প্রথমে এখানে ক্লিক করি, কন্ট্রোল জেড, এখানে ক্লিক করি, তারপরে পাশে 14 ফিট দিয়ে দিলাম, 14 ইঞ্চি আর কি। এরপর এখানে একটা প্রয়োজন, একটা কী দিব, কালো একটা লাইন দিয়ে দিলাম। এরপর এখানে গিয়ে ধরো আলমদিনা সুপার স্টোর, কন্ট্রোলটা সি দিলাম, মানে সেন্টার করলাম, অলটা শিফট চেপে এটাকে বড় করে দিলাম। টাইপ সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এটা আর বড় করবো। কালারটা রেড করে দিলাম, এটা ধরো ব্ল্যাক করে দিলাম। অথবা এটা তুলে দিই। তারপরে হচ্ছে নিচে এখানে একটা ঠিকানা দিয়ে দেবো, ঠিক আছে। ধরো দিলাম মক্কা TUW টাওয়ার PSAR টিয়ারতলি রাউজান CSAWTGRN চট্টগ্রাম, কন্ট্রোল টি দিলাম। এটাকে 2 লাইন করে দেব, এটা নিচে এখানে বসে দেব, একটু বড় করতে হবে। কালারটা অবশ্যই ব্ল্যাক দিতে হবে। একটা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা ড্রাইভার, এটা কন্ট্রোল টি দিলাম, লাট্টু ফোন দিয়ে দিলাম। তাহলে এটা হলো আমাদের সাইনবোর্ড, ঠিক আছে। এরপরে দেখো, তো এখানে যে ডিজাইনটা করলাম এটাকে আমরা ব্যানার এবং স্টিকার দুইটা সাইজের জন্য ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে আমি এখানে নিচে লিখে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, ব্যানার অ্যান্ড স্টিকার, ঠিক আছে। ব্যানার অ্যান্ড স্টিকার, এটা হচ্ছে SIGNBORD, এটা হচ্ছে সাইনবোর্ড। ওই সাইনবোর্ড মানে দোকানের উপরে যাওয়ার জন্য, টাঙানোর জন্য, ঠিক আছে। আর এটা হবে আমাদের বিলবোর্ড, BILLBORD। বিলবোর্ড মানে হচ্ছে কি, আমার ওই অফিস থেকে বের হলো তোমরা দেখবা রাস্তার এপারে বিশাল একটা বিলবোর্ড আছে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে বিলবোর্ড। তাহলে ওকে, সেভ করি, ডেস্কটপ বিলবোর্ড ডিজাইন।
বিলবোর্ড ব্যানার স্টিকার অ্যান্ড সাইন বোর্ড ডিজাইন। সেভ করলাম, ওকে, ঠিক আছে।